নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিও সবাইকে অনেক অনেক স্বাগত। তো দেখো, চলে আসলাম সকালে নাস্তা করতে। আর আমি চেষ্টা করি সকালের নাস্তাটা খুব সাধারণ করার জন্য। তো দেখো, যাতে আমার সংক্ষেপে হয়ে যায়, সময় কম লাগে, যেহেতু আমাকে কৃতিকে সকালে স্কুলে দিয়ে আসা লাগে, এই জন্য। তো আমার সকালে একদমই সময় থাকে না। আবার কৃতির বাবা কিন্তু নাস্তা নিয়ে যায় সকালে। তো এই জন্য এই যে আলু ভাজা করে নিলাম আর রুটি করে নিচ্ছি। তো দেখো, আমি কিন্তু যত সহজ উপায়ে করা যায় আর কি সেভাবে করি। এভাবে আটা আমি গোলায়ে তারপরে রুটিটা করি, আর এদিকে নাস্তা করছি আর কৃতির বাবার নাস্তা রেডি করে দিচ্ছি। তো এখানে রুটি দিয়ে দিলাম আর আলু ভাজা দিয়ে দেব। আর এভাবে রুটি করলেও অনেকে বলে কি রুটি ফোলে না, তো তাদের জন্য বলছি। দেখো আমার রুটিটা কত সুন্দর ফুলছে দেখো। আর আমি যদি সময় নিয়ে করি আর একটু বেশি সুন্দর হবে। তাহলে কেন আমি আটা বেলতে যাব তাই বলো? আর একদমই আমার সময় থাকে না, এই জন্য আর কি আমি বেলতে পারি না। তো এভাবে আমার সহজ মনে হয়, তো এভাবে ঝটপট করে নিই। তো কৃতির বাবার তো নাস্তা দিয়ে দিলাম, আর এখানে আমি নাস্তা নিয়ে নিচ্ছি। আমি এখন খেয়ে নেব, স্নেহা যেহেতু ঘুমাচ্ছে। আর কৃতিকে কিন্তু সকালে নাস্তা দিয়েছিলাম, আর ও কিন্তু আসার পরে আবার রুটি খাবে। তো এখানে আমি আলু ভাজা দিয়ে আর রুটি দিয়ে আমি নাস্তাটা করে নিচ্ছি। আমি নাস্তা করে এখন আবার দুপুরের জন্য কিছু রান্না রেডি করে রেখে তারপরে কৃতিকে নিয়ে আসতে যাব। তো দেখো আমার এই আলু ভাজাটা এমনি আমার খুবই পছন্দ, আর রুটিটা দেখো কত সুন্দর সফট হয়েছে। আর আমার কিন্তু বেশ ভালো লাগে এইভাবে রুটি খেতে। তো এই রুটিটা অনেক নরম হয়, এজন্য আমার স্নেহাও খেতে পারে। তো এই যে আমার দুপুরে রান্নার জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি। এখানে পেঁপে কেটে নিয়েছি, মাছ দিয়ে রান্না করব, আলু ভাজা তো ওই যে আছেই। আর ওখানে শাক রান্না করব। আলু কিন্তু এখানে এই যে ছোট মাছ দিয়ে রান্না করব। আর সকালের আলু ভাজা একটুখানি আছে। দেখো এই মাছটা কিন্তু খুবই পছন্দ আমার, আর অনেক ভালো লাগে খেতে। আর সব কিছু পেঁয়াজ মরিচ সব কেটে নিয়েছি, শাক রান্না করব। তো এখন কৃতিকে আনতে যাব। তো বাই বাই।